ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে নাবার মানে হাড্ডি মটমট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। যখন ওই নাফরমান ডাকবে আল্লাহ, আমার মাওলা বলবে হ্যাঁ নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দেছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মালিক কি পর হয়ে গেলাম নাকি? এখন কবরে আসো, একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব ও না। জিন্দা থাকতে আবার ডাক দেন আল্লাহ, জবান খুলে আল্লাহ। হে দুনিয়াদার পাগলা আমার বাবারা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাজান কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। বাজান সামান্য দুনিয়ার ভিতরে রৌদ্রের তাপ সহ্য করতে পারো না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নাও কি নাও না, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নাও। যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, বাজান ওই সূর্যের এক হাত বাদ হাত মাথার উপর আমার মাওলা ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নাফরমানে মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক কইরা পড়তে থাকবে। আল্লাহ আপনি মধ্যে সবাইকে মাফ কইরা দেন। বাজার শরীর থেকে গোস্তগুলো খুইলা ধরাস করে জমিনের ভিতরে পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান শেষবারের মতো অল্প সময় চোখটা বন্ধ করো। বাজান যার চোখ থেকে এখনো পানি বের হয় না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করে নাই। বাজান সবাই মুরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়ে কবরে রওনা করলাম। যখন আমি মৃত্যুবরণ করব, লোকেরা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন খাটে কইরা নিয়া যাইবে, ওই সন্তান ডাকবে বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা তুমি কোথায় রওনা করছো? বাবা তুমি কি আমার সাথে কথা বলবা না? ওই মুদ্রা ডাক দিয়ে বলো সন্তান আমার, শেষবারের মতো আমার চেহারা একটু দেখেনে, আমার চেহারা বুঝি আর দেখতে পারবি না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বাজান মরা কিন্তু লাগবে রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান ওই কবরে তোমার আমার কি উপায় হইবে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা।
গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ কবর হইছে অন্ধকার মাটির ঘর ওই ঘরে থাকতে হবে জীবন আল্লাহ রে হে ডাকরে বান্দা মাওলা রে হে ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ ঠিক না বেঠি আল্লাহ রে হে ডাকরে বান্দা মাওলা রে হে ডাক জবান খুলে চিল্লা ডাক দান আল্লাহ হয় না আরো জোরে ডাক দান আল্লাহ কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু আল্লাহু আকবার জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার আল্লাহু আকবার আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে আর জোরে ডাক দান আল্লাহ পশু পাখি কয় না কথা ওরে মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে দুধ কেন এত সাদা ওরে মরিচ কেন যায় পাগলেরা আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা আল্লাহু আকবার ডিমগুলি সব একই রঙের পার্থক্য নাই মোটে আছে 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 সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আল্লাহু আকবার আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে মেলে আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক চিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে সবাই কোথায় গেল তোমারে তোমারে পা ইবার আসে গরিয়ামি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা সর্বনারী ময়দানে করলাম বিছানা আবার ডাক দেন আল্লাহ হয় না আরো জোরে ডাক দেন আল্লাহ মালিকের গানে মজা আসেনি অনেক হুজুর আমরা মজা পাই না পাইবেন কেমন
হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলব করে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে। অনেক খোঁজ রামমেরা তো ভালো না, এটাও বাস্তব, আলেমরা ভালো না। কতক্ষণ ঠিক নেবে ঠিক দেখবেন এক আলেমের শো দেখতে পারে না, কতক্ষণ না আছে না নাই? এক টুপিওয়ালার শো দেখতে পারে না, আছে না নাই? এক পাগড়িওয়ালার শো দেখতে পারে না, আছে না নাই? খবরদার বাজান, রাগ করবেন না, বুঝনের ক্ষেত্রে বলতেছি। কখনো শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে? কথা বলে রাগ করছেন আপনারা? শুনছেন বিড়িও আমার সাথে একটা বেশি খেয়েছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি? না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ইসলামকে ধ্বংস করতে, কতক্ষণ ঠিক নেবে ঠিক? মুসলমানের ঈমান আমল সব শেষ করতে, কতক্ষণ না? আল্লাহর বান্দারা, রাসূলের জবান আবু জাহেল ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? আপনাদের মনে হয় কষ্ট হয়, থামাই দিমু, চলবে ইনশাল্লাহ। কতক্ষণ? সারা রাত থাকতে পারবেন না? কেডা কেডা হাত জাগান, নারায় থাকবেন? আপনারা থাকতে পারবেন না? থাকতে পারবেন কেডা কেডা? লিল্লাহি তাকবীর, হাত নামান। আবু জাহেল বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা? আমার নবী কয়, আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেল আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন পাহাড় উপরে উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয়। আবু জাহেল চিন্তা করছে, বলতেছে, এই মুহাম্মদ, ওই দুই টুকরা চাঁদ মিলিয়ে যদি আবার এক বানাইয়া দেখাইতে পারো, আমি আবু জাহেল কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, আবু জাহেল কালিমা পড়বি তো? কয় হয়। আমার নবী যখন আবার আঙ্গুল দ্বারা ইশারা করছে, সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হয়ে গেছে। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিবই হয় না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আর একবার আবু জাহেল হাত মুঠ করে আমার নবীর সামনে ধরছে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আমার হাতের মুঠোর ভিতরে কি আছে বলো। আমার নবীকে আবু জাহেল বলতে পারলে কি হইবে ক? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই আবু জাহেলের হাতের দিকে ইঙ্গিত করে বলতে চাই, হাতের মতো উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? সঙ্গে সঙ্গে মুঠোর ভিতরে থাকা পাথরের জবান খুইলা গেছে। পাথর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আর একবার আবু জাহেল খেজুর থেকে বিচি ফালাইয়া শুধু খেজুরটা দিছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আমার নবী সত্য না মিথ্যা? আর একটা আস্তে কর, সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত মালিকের দরবারে জাগাই দেন, নারায়ে তাকবীর, হাতে লারা দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে নেন। ওই আবু জাহেল খেজুর থেকে বিচি ফালাইয়া শুধু খেজুরটা দিছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। আমার নবীকে আবু জাহেল কপাল পরা পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিবই হয় না। আবু জাহেল চিন্তা করছে, আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হয়, কখনো সম্ভব? কথা বলে না সম্ভব। ও খেজুর দ্বারে পোড়াইয়া কয়লা বানাইছে, তারপর আমার নবীরে দিয়েছে, মুহাম্মদ, তুমি যদি এই কয়লা খেজুর দ্বারা গাছ উঠাইতে পারো, আমি আবু জাহেল কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবীকে আবু জাহেল আর কয়বার অর্ডার দিবি ক? আমার নবী যখন ওই কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, আল্লাহু আকবার।
তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? কথা কয় না। আপনারা যদি রায় সায় দেন তাহলে চলবে, না হয় কিন্তু থামাই দিন। কোন সম্পদের কমতি ছিল? ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক। আগের জমানায় যত বড় বড় বাদশা ছিল তাদের কোটি কোটি টাকা সম্পদ ছিল। কথা ঠিক নেবে ঠিক। ভালো করে বোঝা লাগবে। এক বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? সবাই বলেন কি নাম? ভালো করে বোঝা লাগবে বাজার, না হলে কিন্তু বয়ান বুঝবেন না। বড় মাপের বাদশা, কোটি কোটি টাকার মালিক। গরমকাল রাত্র 2টার সময় দরজার সামনে একটু হাঁটাচলা করতেছে। রাত্র 2টার সময় অন্য এলাকা দিয়ে 4 জন চোরা ওই বাদশার এলাকায় চুরি করতে আসছে। আইসে দেখে কি বাদশা রাস্তায় হাঁটাচলা করতেছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াগাড়া দিয়ে রাত্র 2টার সময় এলাকায় চুরি করতে আসি, আর একজন যদি কোটিপতিও রাস্তা দিয়ে 2টার সময় হাঁটে, আমি মনে করবো নিশ্চয়ই একজন চোর। কথা ঠিক না ঠিক? তখন ওই 4 জন চোরা বাদশাকে চোর বুঝতে বলতেছে, এই চোরা, ডাকতেছে বাদশারে, এদিকে আসো, তুমি একলা চুরি করে মজা পাবা না। কারে বলতে আছে? আস্তে কন, আরো জোরে কন। কারে? বাদশা কি জ্ঞানী মানুষ না? জ্ঞানী মানুষ না হলে কি বাদশা হওয়া যায়? বাদশা মনে মনে বলতেছে 4 জন চোর আজকে মার ধরা লাগবে। বাদশা ওই 4 জন চোরার কাছে গেছে। কি খবর? 4 জন চোরা বলতেছে, আমি একলা একলা কি চুরি করবেন, আমাদের সঙ্গে যোগ দেন। বাদশা বলছে, তোমাদের সাথে যে আমি যোগ দিব, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আরো জোরে কন, কয়জন? বাদশা সহ মোট কয়জন? ওই 4 জন চোরার ভিতরে একজন চোরাই বলছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য দরজা দিয়ে ঢুকি বাড়ির ভিতরে, বিভিন্ন কায়দায় রাত্রবেলা কুকুর গেউ গেউ করে ডাক দেয়। কি দেয় না? কথা কয় না। ওই কুকুর গেউ গেউ করে কি বুঝাইতে চাই, কি বলতে চাই আমি বলতে পারি। কতবার ওলি চোর, কথা কন না। বাদশা দ্বিতীয় চোরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় চোরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন চুরি করার জন্য দরজার সামনে যায়, রাত্রবেলা দরজা খিল লাগানো থাকে না, ছিটকানো লাগানো থাকে না, যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে ছিটকানি গুলো টাস টাস কইরা খুইলা যায়। বাদশা 3 নম্বর চোরাকে বলতেছে, এই চোরা, তোমার কি অভিজ্ঞতা আছে? 3 নম্বর চোরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমার নাকে আমি শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় টাকা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর চোরাকে বলতেছে, এই চোরা, তোর কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর চোরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও শুনতে পারি। আল্লাহু আকবার। আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও শুনতে পারি। বাদশা 4 জন চোরার অভিজ্ঞতা নিছে। নেওয়ার পরে 4 জন চোরা একত্রিত হইয়া বাদশাকে বলতেছে, এই চোরা, আপনি তো আমাদের সব অভিজ্ঞতা শুনলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে, আমার ওরকম কোন অভিজ্ঞতা না, আমি ছোট একটা চোর। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন ওই 4 জন চোরা চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, যদি ধরাও খাইয়ে যায়, এই চোরা যদি বাম দিকে দাড়ি লাড়া দেয়, আমরা সবাই মাপ পেয়ে যাবো। কথা কর ঠিক নেবে ঠিক? তাহলে বড় একটা ঝুঁকি নেব, আজকে বাদশার বাড়ি চুরি করবো। কথা কর ঠিক নেবে ঠিক? বাদশা তাদের সাথে আছে না নাই? কথা বোঝেন আপনারা? বরিশাল্য ভাষা বোঝেন? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করবো। বাদশা সামনে, 4 জন চোরা পিছন দিয়া হাঁটতেছে, বাড়ির ভিতরে ঢুকতেছে। ওই কুকুর রাত্রবেলা 2টার সময় গেউ গেউ করে ডাক দিচ্ছে। যার অভিজ্ঞতা কুকুরের ডাক শুনলে বলতে পারে কুকুর কি বুঝাইতে চায়, সে ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও, খবরদার এই বাড়ির ভিতরে ঢুকো না। এই কুকুর বলতেছে, এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশার সঙ্গে আরো চোরার আছে না?
বলতেছে এই আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোমার মাথা মনে ঠিক নেই, তুই কি বলো বাড়ির মালিক আমাদের সাথে আছে। তার কথার গ্রাহ্য দেয় নাই, সামনে গেছে। দরজা তো সিটকেনি মারা, যার অভিজ্ঞতা হাতে তালি মারছে, দরজা খুললে গেছে, ঘরের ভিতরে ঢুকছে, সমস্ত মাল সামানা গোছাইছে। 4 জন চোরাই চিন্তা করছে সারা বছর বাড়িতে মরিচ পোড়া আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে গা হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। বাসার বাড়ি বিভিন্ন কায়দা কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না, এখন না থাকতে পারে, আগের জমানায় ছিল। কতক্ষণ ঠিক নেবে ঠিক। তখন 4 জন চোরাই ঠিকঠাক মতো খাবার দাবার খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। বাসার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না, আজকে আমরা খাবার দাবার খাইছি যেহেতু আজকে জাজিমের উপরে একটু ঘুমাবো। মাগার খাবার দাবার খেয়ে 4 জন চোরা ওই জাজিমের উপরে ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? বাদশা। কেডা? আরো জোরে কন, কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া না। আছে আছে আছে। আমি মাওলাই জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়া সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। তখন 4 জন চোরা খাবার দাবার খাইয়ে কি করছে? ঘুম পড়ছে। একটু ফ্যানের ব্যবস্থা করা যায়? তখন বাদশা বাহির দিয়ে সিটকে নিমা দিয়ে তার সিংহাসনে চলে গেছে। আপনারা কথা বোঝেন? যে জল্লাদকে বলতেছে, জল্লাদ আমার ঘরের ভিতর 4 জন চোরা আছে, ঘুমাইতেছে কায়দা রকম, মোটা রশি দিয়ে বাইন্ধে আমার সিংহাসনে হাজির কর। যখন বাদশার হুকুম অনুযায়ী জল্লাদ 4 জন চোরাকে মোটা রশি দিয়ে বাইন্ধে সিংহাসনে হাজির করছে বাদশার সামনে, 3 জন চোরা বসে বসে কান্দে, আর 1 জন চোরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই আহাম্মক, ওরাও চুরি করছে, তুইও চুরি করছিস, ওদের ফাঁসি হয়ে যাবে ওই চিন্তা ওরা কান্দে, তুই কেন হাসো, তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়ে বলতেছে, বাদশা আপনিও তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন। আল্লাহু আকবার। যার অভিজ্ঞতা রাত্রে দেখলে দিনে দেখলেও চিনতে পারে। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল। কতক্ষণ ঠিক না ঠিক? যেই বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবা, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। বাজার আংশিক সম্পর্ক কিরকম? ফজরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, ইশার সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এখান থেকে কে কে খাঁটি তাওবা করবেন? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করবো। কে কে পারবেন? হাত জাগান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে না। আপনাদের কাছে মানে মাহফিল ভালো লাগে না? ভালো লাগে? সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? বাস্তব পরীক্ষা সারমু মাঠের ভিতরে, কথা কয় না, ফেল তো করবেন না ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা কেউ দেবেন না, খবরদার। যুবক রেডি তো ইনশাআল্লাহ? মুরব্বী চাচা মেয়েরা খবরদার কেউ দেবেন না, চুপ। লিল্লাহি তাকবীর। অনেক হুজুর ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি না, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা দিচ্ছেন নি, খবরদার দেওয়া যাইবে না। যুবক লাস্ট চান্স। লিল্লাহি তাকবীর।
এখন যুবক রব থাকবা মুরব্বী গো ভালা মুরব্বী চাচামিয়া রেডি তো ইনশাল্লাহ নারায় তাকবীর একেবারে ফেল হুজুর আর উড়ে না 50 বছর 60 বছর উড়াইতে আর উড়ে না কথা কন্যা কা সবাই নারায় তাকবীর নারায় তাকবীর আজকের মাহফিল সফল হোক আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে নবীর সুন্নাত যেখানে কোরআন সুন্নাত যেখানে গান বাজনা যেখানে এই জায়গার মানুষ এত চালাক সে কিশোরগঞ্জ তারাইল গান বাজনা যেখানে হুজুর আমরাও আছি সেখানে তাহলে তালমিল আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মোদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুক জোরে কান আমিন আরো জোরে কান আমিন শুরুতে যে আয়াতখানা পাঠ করছি পরিচিত একটা আয়াত ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা করছে কেডা আর জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা কয় আমি মানব জাতিকে সর্ব উত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম সুবহানাল্লাহ কইবেন মানব জাতি কারা আমরা কারা ঘোষণা করছে কে দেখেন মানব জাতি সর্বদিক দিয়ে দুর্বল কথা কোন ঠিক নেবে ঠিক আল্লাহর বান্দারা এখানে এমন কোন বাপের বেড়া আছেন এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে কথা কয় না পারবে হাইয়েস্ট হাফ কেজি কথা কোন ঠিক নেবে ঠিক বৈজ্ঞানিকের আবিষ্কার অনুযায়ী একটা বাঘের দৈনিক খাদ্য হয়েছে প্রায় 17.5 কেজি গোস্ত আল্লাহু আকবার এই থামাই দেন এই তোমরা থামো কথা বইলো না তাহলে বোঝা গেল খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল অন্যান্য মাখলুকাত গুলা সবল কথা কন্যা কা কোন দিক দিয়ে বলবে হায়াতের দিক দিয়া 100 বছরের কোন মুরব্বী আছেন এখানে আমাদের হায়াত হাইয়ে 70 থেকে 80 কথা কোন ঠিক নেবে ঠিক আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা গুল সাহেব চেনেননি বৈজ্ঞানিকের আবিষ্কার অনুযায়ী ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 750 বছর আল্লাহু আকবার তাহলে বোঝা গেল হায়াতের দিক দিয়া মানুষ দুর্বল অন্যান্য মাখলুকাত গুলো সবল কথা কন্যা কা আমাদের চোখের দৃষ্টি আছে না দেখবেন ছোট ছোট দুইটা চক্ষু বৈজ্ঞানিক বিভিন্ন কাদাটা রাডার আবিষ্কার করছেন ওই রাডারে যেই জায়গায় কাজ করে না রাজা শেষ চক্ষু তার উপরেও কাজ করে আল্লাহু আকবার তাহলে দৃষ্টির দিক দিয়া মানুষ দুর্বল অন্যান্য মাখলুকাত গুলা সবল কথা কন্যা কা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন কারণ কি আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্টস দান করছেন অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না ওই পার্টসের নাম হইছে কলব জোরে বলেন কি ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত মিয়ানে সে কমাসুক করমজি কেরামান কাতিবিন যার খবর নেই বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না আর যার কলব অন্ধকার কুত্তার চাইতেও খারাপ কথা ঠিক নেবে ঠিক কুকুর বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন কথার কথা আল্লাহ তাআলা কয় তাকি কুকুর বলতেছে মালিক আমরা তো 4-5টা বাচ্চা দিদাই কি দেয় না যতদিন পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে কুকুর ততদিন পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না যায় 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 বাঘ আসুক সিংহ আসুক আক্রমণ করার জন্য কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতেও খারাপ দেখবেন 2-1 বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া
অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে না না? এলাকার মধ্যে মনে হয় নাই? আছে? কুত্তা পারে না উপাস, কুকুর পারে না ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, আর মানুষ হইয়া নিজের ছোট বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? এজন্য কবি বলছেন গর্বা সুরাত আদম এং সাবুদেম, গর্বা সুরাত আদম এং সাবুদেম, আহমদ বুদ জেহলু হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি বাজান মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, কপালে দাগও পরাইছে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ আছে না না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা বলেন তো, আমার নবীর হাত মুবারক ছিল কয়টা? আরো আস্তে কন, জোরে কন, সবাই কন। আবু জাহলের হাত ছিল কয়টা? আমার নবীর চক্ষু মুবারক ছিল কয়টা? আবু জাহলের ছিল কয়টা? আমার নবীর পা মুবারক ছিল কয়টা? আবু জাহলের ছিল কয়টা? সব দিক দিয়ে মিল। আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর আবু জাহলের নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ুক। কথা কর ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভালো মন্দ পার্থক্য করবে একমাত্র কলবের দ্বারা। কথা কর ঠিক না ঠিক? যার কলব বাজান পরিষ্কার, আল্লাহ পাক বলে তুই বিনে হিসেবে জান্নাতি। কথা কর ঠিক না ঠিক? আর যার কলব বাজান অন্ধকার, যাররা পরিমাণ অন্ধকার থাকবে বাজান, ওই গুনার ফল তোমার ভোগ করা লাগবে। কথা ঠিক না ঠিক? হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমাইশ পর নজর হায় নমি গুয়া কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসি বা খুদাবাস। বাজান, এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা জায়গা জায়গা, শান শৌকতের জায়গা না। এই গরমে ঠান্ডা, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে আছে আছে, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খুন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুর তার হইবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ যুবক ভাই, রো বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত ধইরা বলি, রাস্তাঘাটে দোকানপাটে আর ঘোরাফেরা কইরো না। বাজান, এই জান্নাতের বাগান আগামী কালকে পাবা না। বাজান, আসো আসো আসো, এই জান্নাতের বাগানে বসে মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো। আমার মাওলা বলছে, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, আমার পুলসিরাতের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামে আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই, রো বৃদ্ধ বাবারা, যার চোখ থেকে পানি বের হবে না, মনে করবো আমার মাওলা তোমার গুনাহ মাফ করে নাই। বাজান, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে।
বাজার একটু মুরাকাবার নিয়াতে সবাই বসো, একটু মৃত্যুর কথা স্মরণ করো, আর মন রে বুঝাও রে মন, আমার মাওলা কি জন্য পাঠাইছে, কি করতেছি। বাজান তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, তুমি শিরকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা কয় আয় আয় আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বাজা বাজা হারসে হাস্তি বাজা, দরকা ফেরা কে বরাবুত পুরুস্তি বাজায় দরগাহে, মা দরগাহে নৌমিদিনী, সদবাগার তওবা শিকাস্তি বাজা, আদমিয়াতা দাইবা জম মুসলমা করদাই, আয় খুদা কুরবাসা ওয়া কে ইহসা বার ইহসা করদাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান কোন দুনিয়ার পাগল হইছো, কোন সম্মানের পাগল হইছো। আজকে একটা পরীক্ষা দিমু, যদি সবাই করতে পারেন মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জাগা নারায়ে তাকবীর, হাতে লারাদা লিল্লাহি তাকবীর। আজকে যে বাড়িতে যে বলবেন ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি না, রোদ্রের ভিতরে কাজ কইরা পিঠটারে পড়াইয়া তোদেরকে আমি কামাই কইরা খাওয়াইছি, খাওয়ার কি খাওয়ার না। স্ত্রী মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা, বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা নিজে সিরা লঙ্গি পরা তোদেরকে ভালো পোশাক পরাইছি, পরার কি পরার নাই? বাজা মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা, বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, একই উত্তর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন টাকার পাগল হইছ, কোন ক্ষমতার পাগল হইছ। বাজার মৃত্যুর পরে যদি গুনাহগার হইয়া আমার মাওলার কবরে রওনা করো, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাবে। তিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ কামড়াইতে থাকবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মা কইরা দেন। এ যুবক ভাইরা সবাই চোখটা বন্ধ করো বাজান, আর মন রে বুঝাও রে মন, ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, সাপের সুরে নামার মানে হাড্ডি মটমট 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 কইরা ভাইঙা অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। যখন ওই নাফরমান ডাকবে আল্লাহ, আমার মাওলা বলবে, হ্যাঁ নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দেছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মালিক কি পর হয়ে গেলাম নাকি? এখন কবরে আসো, একবার না দুইবার না, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব ও না। জিন্দা থাকতে আবার ডাক দেন আল্লাহ, জবান খুলে আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
বাজান কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। বাজান সামান্য দুনিয়ার ভিতরে রৌদ্রের তাপ সহ্য করতে পারো না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নাও কি নাও না, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নাও। যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, বাজান ওই সূর্যের এক হাত বাদ হাত মাথার উপর আমার মাওলা ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নাফরমানে মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক কইরা পড়তে থাকবে। আল্লাহ আপনি মধ্যে সবাইকে মাফ কইরা দেন। বাজার শরীর থেকে গোস্তগুলো খুইলা ধরাস করে জমিনের ভিতরে পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান শেষবারের মতো অল্প সময় চোখটা বন্ধ করো। বাজান যার চোখ থেকে এখনো পানি বের হয় না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করে নাই। বাজান সবাই মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়ে কবরে রওনা করলাম। যখন আমি মৃত্যুবরণ করব, লোকেরা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন খাটে কইরা নিয়া যাইবে, ওই সন্তান ডাকবে, বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা তুমি কোথায় রওনা করছো? বাবা তুমি কি আমার সাথে কথা বলবা না? ওই মুদ্রা ডাক দিয়ে বলো, সন্তান আমার শেষবারের মতো আমার চেহারা একটু দেখেনে, আমার চেহারা বুঝি আর দেখতে পারবি না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বাজান মরা কিন্তু লাগবে রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান ওই কবরে তোমার আমার কি উপায় হইবে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন রে মাওলা, সব গুনাহ কবর হইছে অন্ধকার মাটির ঘর, ওই ঘরেতে থাকতে হবে জীবন বার। দুইটা হাত আমার মালিকের দরবারে জাগাই দাও, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতে লাড়া দান, লাড়া দান, লাড়া দান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, বাজার শেষবারের মতো চোখ খোলা বন্ধ কইরা একটু মুরাকাবা কইরা বসো। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা না বাইতুল জুলমা না বাইতুল জুহুর, আমি একাকির ঘর,
আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই অন্ধকার কবরে একমাত্র আপন কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আল্লাহ সারা না, একমাত্র আপন কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা রাযাকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাসুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই, একমাত্র আপন কেডা? গভীর রাত্রে দুইটা হাত আমার মালিককে দেখাই দাও না, রাইতে গভীর হাতে লারাদা লিল্লাহে থাকবে। আল্লাহ মাজলিসের দিকে তাকাইয়া দেখো, মালিক জানি না এতিম সন্তান আপনার দরওয়াজায় হাত উঠাইছে রে আল্লাহ। মালিক এই মজলিসে এমন সন্তান আছে তার মনে পড়তেছে নিজ মায়ের লাশ নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, নিজ বাবার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, জোরের ভাইয়ের লাশ নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে। এতিমরা ওই হাত দুইটা আমার মাওলার দরবারে দেখাইয়া দাও আল্লাহ। আপনি এতিমের হাতের দিকে তাকাইয়া দেখো, এতিম যখন আপনার দরওয়াজায় হাত উঠা, আল্লাহ এতিমের হাতের উসিলায় আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। এতিম যখন আপনার দরওয়াজায় হাত উঠায় মালিক, আপনার দরিয়ায় জোশ মাইরে আপনি সহ্য করতে পারেন না, আয় আল্লাহ এই এতিম সন্তানের হাত রুসিলা করে আমাদের সবাইকে কবুল করে না। মালিক এই মজলিসে এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে, হুজুর 30 বছর হয়ে গেছে আমার মায়ের একবার মা কইয়া ডাক দিতে পারি না। এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে, হুজুর 40টা বছর হয়ে গেছে
আমার বাবারে বাবা বইলা ডাকতে পারি না। এমন এতিম আছে, মাও নাই বাবাও নাই, বাড়িতে যে মায়ের যখন মা মা কইয়া ডাক দেয়, কই ঘর থেকে তো কোনো আওয়াজ বের হয় না। যেই খাটের ভিতরে মা বাবা ঘুমাইতো, ওই খাটটা এখন ফাঁকা পইরা রইছে। এই মজলিসে যাদের মা নাই বাবা নাই, বাজান তোমাদের কাছে একটা অনুরোধ, আগামী বছর মাহফিল হবে, বাজান যাদের মাও নাই বাবাও নাই, আপনার মা বাবাকে জান্নাতের মেহমান হিসেবে জান্নাতে পাঠানোর জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আমি মুসাফির মানুষ, এখানে কোন কোন বান্দা আছেন হুজুর আগামী বছর মাহফিলে আমি প্যান্ডেলের খরচ দিয়ে দেবো, কে আছেন হাত জাগান বাজান, আমি আপনার জন্য বানা রব্বানা মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ, সবাই ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা পালায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ ও গো মাওলা কেমনে চায়া দেখিবা শখের বাড়ি, শখের সংসার সাজায়া কেমনে যাইবে কবর দেশে সোনিয়া আপন আপন ভাবসি যাদের তারা আপন না, তোমার আমার আপন হইলেন মালিক রব্বানা। ও মালিক এই মাজলিসের দিকে তাকায়া দেখো, মালিক এতিম আপনার দরওয়াজায় হাত উঠাইছে। এতিম যখন আপনার দরওয়াজায় হাত উঠায় মাওলা, আপনার দরিয়ার ভিতরে জোশ মাইরা যা আপনি সহ্য করতে পারেন না। আয় আল্লাহ এই সন্তানের হাতের উসিলা করে মাহফিলকে কবুল করে না। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আল্লাহ আপনি সবার হাত কবুল করে না। আল্লাহ কাউকে খালি ফেরত দিও না। আয় আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ জালেমের জুলুম অত্যাচার থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ ও দয়ার মালিক
দাড়ি বাঁকা মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, হাফেজদেরকে নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছি। মালিক যাই না কার হাত আপনার দরওয়াজায় পছন্দ, আল্লাহ ওই হাতের উসিলা করে আমাদের সবার হাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ধান যেমন 1000 টাকা দামে বিক্রি হইয়া যায়, মালিক ধানের সাথে চিটাও একই দামে বিক্রি হইয়া যায়। আল্লাহ মোদেরকে চিটার সাথে তুলনা না করিয়া আল্লাহ আপনার খাস বান্দা বান্দি হিসেবে কবুল করিয়া আল্লাহ আপনার কুদরতি গোলে টাইনা জাগা দিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মালিক এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, কষ্ট দিয়া আল্লাহ দিনের খেদমত করলো, মাওলা নাজাতের জরি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এখন যারা বিভিন্ন মাইক, প্যান্ডেল, জেনারেটর, আয় আল্লাহ পোস্টারের জন্য যারা দান করলো, মাওলা আল্লাহ যারা আশা করছে দেবে, মাওলা আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যারা মাহফিলের জন্য 1 টাকা দিয়েও সহযোগিতা করছে, মাওলা সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। মা বোনরা যারা হাত উঠাইছে, আল্লাহ মা বোনদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। পুরুষ শাখা, মহিলা শাখা, উভয় শাখাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ছাত্রদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। ছাত্রীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। উস্তাদদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার যত হাজত আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, খাস করে মালিক আমরা তো কবর পথের পথিক, আল্লাহ যখন ওই অন্ধকার কবরের মধ্যে ডাক দিবেন, মালিক মোদের সবাই জবানে কালিমা জারি করিয়া দিয়েন আল্লাহ। আল্লাহর সওয়াবটুকু বাড়াইয়া কোটি কোটি গুণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আমাদের শাইখ মুর্শিদ কুতুবুল আলমদের কবরে কবরে পৌঁছায় দেন আল্লাহ। সারসিনা সহ আল্লাহ বিভিন্ন হক তরিকার মুরব্বীরা যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ প্রত্যেক কবরে কবরে হাদিয়াটুকু পৌঁছায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ খাস করে মালিক জাকির ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। ফজলুল ভাইকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।